পুলিশের থেকে ছাড়া পেয়ে কিন্তু প্রকাশ্যে এলেন কোটা আন্দোলনকারী সমন্বয়কারীরা। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সার্জিত আন্দোলনের কিন্তু যারা 6 সমন্বয়কারীর মধ্যে যারা রয়েছেন বেশ ফোকাসে যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন শহীদ মিনারে কিন্তু প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন এবং তাদের কিন্তু চোখে মুখে দেখছি রক্তের আগুন জ্বলছে তাদের চোখে মুখে। যে গুলি করে যে হত্যা হয়েছে সেই হত্যার কারণ আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে কথা বলেন তিনি। গণভবনের দরজা খোলা, আর কোনো সংঘাত চায় না, বরং কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে চাই, তাদের কথা শুনতে চাই। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মত বিনিময় ও সমন্বয় করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে 3 সদস্যের টিম গঠন করে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে দলীয় সভাপতি এই নির্দেশনা দেন। কোটা সংস্কার আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন সংঘাতময় আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আমরা আন্দোলন প্রত্যাহারের কোনো ধরনের ঘোষণা দেইনি, এটি সরকারি প্রোপাগান্ডা। এই ধরনের ঘোষণা দেওয়ার প্রশ্নই আসে না। আমাদের আজকে বিক্ষোভ মিছিল সারা দেশে এবং বিকাল 3টায় শহীদ মিনারে হবে। আগামীকাল থেকে অসহযোগী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী জাতিসংঘ বিশ্বের যারা এই তদন্ত কার্যে অংশ নিতে চান তাদের জন্য দরজা খোলা, একথা তুমি স্পষ্টভাবে বলে দিয়েছে। একের পর এক কর্মসূচি ঘোষণা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরই অংশ হিসেবে শনিবার সারা দেশে বিক্ষোভ করবে তারা। একই সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। চলমান আন্দোলন ঘিরে সারা দেশে অস্থিরতা বিরাজ করছে। এমত অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার প্রস্তাব দিয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। এত হতাহতের পরও বাংলাদেশের উত্তপ্ত পরিবেশ দমাতে পারছে না সরকার, বরং এই দমন পীড়ন সরকারের জন্য বুমেরাং হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। এইমাত্র পাওয়া গরম খবর, গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই জানালেন প্রধানমন্ত্রী। দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় রাজি, যে কোনো সময় তারা আসতে পারে জানান প্রধানমন্ত্রী। শনিবার গণভবনে পেশাজীবী সম্মেলন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান তিনি। সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করে কি বললেন প্রধানমন্ত্রী, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। এদিকে সরকারের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা নেই বলে জানালেন আন্দোলনের আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। সরকারের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা নিয়ে অডিও বার্তায় যে ঘোষণা দিলেন তিনি, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে। পুলিশের থেকে ছাড়া পেয়ে কিন্তু প্রকাশ্যে এলেন কোটা আন্দোলনকারী সমন্বয়কারীরা। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সার্জিত আন্দোলনের কিন্তু যারা 6 সমন্বয়কারীর মধ্যে যারা রয়েছেন বেশ ফোকাসে যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে দেখছেন শহীদ মিনারে কিন্তু প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন এবং তাদের কিন্তু চোখে মুখে দেখছি রক্তের আগুন জ্বলছে তাদের চোখে মুখে। যে গুলি করে যে হত্যা হয়েছে সেই হত্যার কারণে কিন্তু তাদের মনে তীব্র ক্ষোভ আমরা যেমনটি দেখিয়েছিলাম। যারা ছিলেন সমন্বয়কারীর যে মূল ফোকাসে তারা কিন্তু দেখছেন এই মুহূর্তে স্বৈরাচারের গদিতে শেখ হাসিনার পতনের দাবিতে কিন্তু তাদের কিন্তু আজকে স্লোগান তুলছেন। পুরো শহীদ মিনার এলাকা কিন্তু কাঁপছে তাদের মুখের
দেখছেন এই মুহূর্তে প্রকাশ্যে এবং তারা কি বার্তা দেয় দেখতে পুরো দেশবাসী তাকিয়ে রয়েছেন, তাদের কর্মসূচি কি আসে, তারা কি করেন সেটি কিন্তু দেখেছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করছি কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু তাদের যে আন্দোলন, দেখছেন তারা কিন্তু বার্তা দিচ্ছেন, দিয়েছি রক্ত, আরো দেব রক্ত। আপনারা হয়তো জানেন দেশে প্রায় 200-এর অধিক ছাত্র, পুলিশ সহ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যুবরণের জন্য কিন্তু তাদের যে প্রথম দাবিগুলো ছিল কোটা সংস্কার, সেই কোটা সংস্কারের দাবি যখন হার্ডলাইনে যায়, সরকার পুলিশ গুলি করে ছাত্র মারে, তখন কিন্তু দেখেছেন তাদেরকে কিন্তু তুলে নিয়ে যায় ডিবি কার্যালয়ে, এবং ডিবি কার্যালয় থেকে কিন্তু তারা এই প্রথমবার কিন্তু প্রকাশ্যে এসে আবার রাজপথে কিন্তু নতুন ভাবে তারা শক্তি দেখাচ্ছেন। এবং আমরা যদি দেখাই নাহিদ ইসলাম এবং সার্জিস আলম, তারা দুইজন কিন্তু মেন ফোকাসের এবং সমন্বয়কারী। তারা কিন্তু এখন 9 দফা দাবি যে উল্লেখ করা হয়েছিল মন্ত্রীদের, স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদেরকে যেন ছাত্র নিষিদ্ধ দাবি সহ সকল হত্যাকাণ্ডের পুলিশ সহ গ্রেপ্তারের দাবি এবং বিচারের দাবি তুলেছিলেন, তখন তাদের কিন্তু হুট করে কিন্তু তুলে নিয়ে যায় ডিবি কার্যালয়ে। এবং তারা ভিডিও বার্তা কিন্তু এই কোটা আন্দোলন যেটি সেটি কিন্তু স্থগিত করার একটি বিভিন্ন বার্তা কিন্তু ভেসে এসেছিল। এবং তারা যখন ছাড়া পেল পুলিশের মুখ থেকে, তখন কিন্তু তারা দেখেছেন নতুন কর্মসূচি নিয়ে কিন্তু আবারও মাঠে নেমেছেন। শেখ হাসিনার পতনের দাবি, 1 দফা দাবি, এবং সেই দাবিতে কিন্তু তারা দেখছেন এই মুহূর্তে স্লোগান তুলছেন। পুরো শহীদ মিনার এলাকায় কিন্তু হাজার হাজার মানুষের ভিড় হচ্ছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, শত শত মানুষ, হাজার হাজার মানুষ শহীদ মিনারে জড়ো হয়ে তারা কিন্তু আজকে সরকার পতনের যে ডাক, সেই ডাক দিচ্ছে। আপনারা